রাধে 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 রাধে। প্রেম ভক্তি চন্দ্রিকার 14তম শ্লোকে নরোত্তম ঠাকুর বলেছিলেন যে মহাজনের যেই পথ তাহে অব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। আমরা গতকাল এই পর্যন্ত শ্রবণ করেছিলাম যে মহাজনরা যে পন্থা দেখিয়েছেন, মহাপুরুষরা যে পথে চলেছেন, যেভাবে তারা অনুভব করেছেন, তাদের আনুগত্যে, তাদের অনুসরণ করে আমাদেরকে বিচার করে পূর্বের মহাপুরুষ আর বর্তমানের মহাপুরুষ তাদের আচরণের মধ্যে কোথায় সামঞ্জস্য আছে সেইটা বিচার করে তাদের পথ অনুসরণ করলে তবে আমরা পৌঁছতে পারব। কিন্তু তার সঙ্গে ভক্তিরও অন্তরঙ্গ বহিরঙ্গ দুই প্রকার সাধনই করে যেতে হবে। অন্তরঙ্গ সাধন কি না, নিরন্তর ভগবৎ স্মরণ, আর বহিরঙ্গ সাধন নববিধা ভক্তির অন্যান্য অঙ্গগুলো, শ্রবণ কীর্তন স্মরণ এগুলো চলতে থাকে। তো এইতে গভীরে ঢোকার উপায় কি, যে এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ দুইয়ের মধ্যে দিয়ে ব্রজলীলা আস্বাদন করার মতো যোগ্যতা আসবে কি করে, তার জন্যে নিজেকে কিভাবে প্রস্তুত হতে হবে, যে কতখানি প্রস্তুত হতে পারলে তবে ব্রজলীলা মাধুরী আস্বাদন হবে। এবার সেই পন্থা নরোত্তম ঠাকুর দেখাচ্ছেন। দেখাতে গিয়ে প্রথমেই বললেন কি, অসৎ সঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ, কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভক্ত সঙ্গ প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। শ্রী চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলেছেন যে ভক্তির মূল হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ না করলে মানুষের জীবনে ভক্তির প্রকাশ কখনো হতে পারে না। এবং যার জন্য এটাই বলা আছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অর্থাৎ সৎসঙ্গ, সাধুজনের সঙ্গ, ভক্তজনের সঙ্গ যদি করা যায়, কিছুক্ষণের জন্য যদি স্বীকৃতি থাকে করা যায়, তাহলেও তার সর্বসিদ্ধি লাভ। কিন্তু এই সাধুসঙ্গের সঙ্গে আরেকটি বিষয় জড়িত আছে, সেটাও আমাদের আচার্যগণ বলে দিয়েছে, যে সেইখানে সাবধান হতে হবে। যেমনি একটা বড় পাত্র শূন্যই রয়েছে, তো তাতে যদি কেউ দুধ ঢেলে দেয়, তো দুধ ঢেলে দিলে হবে কি, পাত্রটা ভরে যাবে দুধে। কিন্তু পাত্রের মধ্যে যদি একটি ছিদ্র থাকে, তলায় যদি একটা ছোট্ট ছিদ্র থাকে, তাহলে হবে কি, সেই ছিদ্র দিয়েই সব দুধ বেরিয়ে যাবে, একটুও ধরবে না। তো তাই সৎসঙ্গ করতে গেলে মনকে আগে এই বিষয়ে সাবধান হতে হবে, যেন কুসঙ্গ না হয়, অসৎসঙ্গ যেন না হয়। কারণ সৎসঙ্গেরও যেরকম প্রভাব আছে, অসৎসঙ্গেরও প্রভাব আছে। সৎসঙ্গ মানুষকে তুলে দেয়, আর অসৎসঙ্গ মানুষকে নামিয়ে দেয়। আর সৎসঙ্গের সঙ্গে ভগবানের সম্বন্ধ আছে, আর অসৎসঙ্গের হচ্ছে মায়ার সন্তান, মায়া পাঠিয়ে দেয় অসৎসঙ্গ। তো আমরা যেহেতু মায়াবদ্ধ জীব, আমাদের সঙ্গে মায়ার সম্বন্ধ বেশি আছে, সেই জন্য আমাদের মনকে আকর্ষণ করে অসৎসঙ্গ বেশি। মনকে সৎসঙ্গ কখনো চট করে আকর্ষণ করতে পারে না। সৎসঙ্গ করতে পারে কি, যার অনেক স্বীকৃতি আছে। সৎসঙ্গ করতে গেলে আগে জানতে হবে যে ভগবত কৃপা হয়েছে বলেই তাই সৎসঙ্গ মিলেছে, তা নইলে সৎসঙ্গ মেলে না। ভগবানের নিশ্চয়ই দৃষ্টি পড়েছে,
এই কথাটা যদিও বলা উচিত না, ধরো এই এলাকায় কত লোক রয়েছে, তার দায় পড়েছে মাঝরাত্রে এসে বসে শোনার কথা। লোকে টিভি দেখছে, ঘুমাচ্ছে, ঝগড়া অশান্তি করছে, এইসব নিয়ে মনের আনন্দে রয়েছে। ভগবানের কথা শোনার ইচ্ছা কার জাগছে? তা বুঝতে হবে তারই জাগবে যাকে ভগবান কৃপা করবেন। ভগবান কৃপা করে অলরেডি যার উপর কৃপা দৃষ্টি প্রভুর আছে তাকেই টেনে আনেন সৎসঙ্গের দিকে, তা নইলে এটা হয় না। ভগবত কৃপা ভিন্ন কখনোই ভগবানের দিকে মন যাবে না, কারণ মন মায়ার দিকে লেগে আছে। মায়ার সঙ্গে সম্বন্ধ অনাদিকাল ধরে, এবং মায়ার ফলে কি সৎসঙ্গ হচ্ছে দুর্লভ, সহজ সাধ্য নয়। সৎসঙ্গ ইচ্ছা করলেই পাওয়া যায় না, কিন্তু অসৎসঙ্গের জন্য ইচ্ছা করাও লাগে না, আপনি এসে হাজির হয়ে যান। তাই বলছেন অসৎসঙ্গ সদা ত্যাগ। মনের থেকে যেন অসৎসঙ্গ, হ্যাঁ সংসারে থাকতে গেলে অসৎ লোকের সঙ্গ তো হবেই। অসৎ কাকে বলা হয়েছে সেটাও আগে জানতে হবে, যে সৎ অসতের বিচারটা কি, অসৎ কে। এক কথায় বলতে গেলে সৎ কথার অর্থ হচ্ছে ভগবান। সৎ মানে কি? যা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, নিত্য বস্তু। তো নিত্য বস্তু ভগবান ছাড়া আর কেউ কিছু নিত্য না। আর এ ভিন্ন যা কিছু আছে, ভগবান এবং তার ভক্ত, হরি গুরু, হ্যাঁ, ভক্ত ভগবান দুই অভিন্ন। তো হরি আর গুরু ভিন্ন, আর যত প্রকার সঙ্গ আছে সবই অসৎ, কোনোটাই সৎ নয়, কারণ অনিত্য, আজ আছে কাল থাকবে না। কিন্তু তার প্রভাব ভয়ঙ্কর মনের দিক থেকে। হ্যাঁ, সংসারে থাকতে গেলে সবাইকে নিয়েই থাকতে হবে, সংসার ছেড়ে মানুষ যাবে কোথায়? যে যেখানেই থাকুক না কেন, সবাই যে ভগবানের ভক্ত পাওয়া যাবে তা তো নয়। হ্যাঁ, সংসারে 99.9% লোকই তো অসৎ, শুধু 99 নয়, 99.9% লোকই হচ্ছে অসৎ। ভগবত ভক্তি কজন আর আছে? ও যারা বাহ্যিক দেখা যায় পুজো পাঠ করছে, তাও তাদের কোনো ভক্তির ব্যাপার নেই। হ্যাঁ, প্রকৃত ভক্তির সঙ্গে তাদের কোনো সম্বন্ধই নেই। এখন এই অসতের সঙ্গ সংসারে থাকলে মানুষকে করতেই হবে, কিন্তু এইখানে বুদ্ধিমত্তা কোথায়, চালাকি কোথায়? না, যেই জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। সৎ অসৎ জগতে মিলিয়েই থাকবে, কিন্তু সাধক যে হবে, যে জীবনে লক্ষ্য করবে ভগবানকে, যে এই জীবনটা যেন ব্যর্থ না যায়, এই জীবনেই আমাকে প্রভুকে পেতে হবে, যার কাছ থেকে এসছি তার কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, এই বোধটা যার মধ্যে জাগবে, সে সতত সাবধান থাকবে। সে করবে কি, সৎ অসৎ থাকলেও সে হংসবৃত্তি নিয়েই থাকবে। হংসবৃত্তি কি না, হাঁসকে যদি দুধ আর জল মিলিয়ে দেওয়া হয়, দুধের মধ্যে জল ঢেলে মিশিয়ে দিন হাঁসকে, কিন্তু হাঁসের মধ্যে এমন প্রবৃত্তি, এমন তার শক্তি আছে, সে যখন পান করে শুধু দুধটা পান করে, জলটা পড়ে থাকে। দুধে জলে মিলিয়ে দিলেও জলটা পড়ে থাকে, জলটা হাঁস খায় না, দুধটা খায় না। তো সেই রকম সংসারে থাকলেও মনোবৃত্তিটা এইরকম করতে হবে, যে অসত্য থাকবেই, কিন্তু মনের মধ্যে যেন তার প্রভাব না পড়ে, আমি যেন তার অনুগত না হয়ে যাই, আমার লক্ষ্যে আমি যেন স্থির থাকি, যে এই জীবন, এই যে দেব দুর্লভ মানুষের শরীর ভগবান দিয়েছেন, দেবতারা চান মনুষ্যকুলে জন্ম নিতে, কেননা একমাত্র এই মানব দেহের দ্বারাই ভগবত ভজন করে তার কাছে পৌঁছানো যায়, আর কোনো দেহের দ্বারা এটা হয় না। তো এই দেব দুর্লভ মনুষ্য জন্ম, এটা যদি আমরা নষ্ট করে ফেলি, হ্যাঁ, এই শরীরে যারা আত্মহত্যা করে, ভাবো তো তারা কত বড় অপরাধী, কত বড় পাপ। তাদের পাপের কোনো সীমা পরিসীমা নেই, তাদের কি অধোগতি হবে। আর যারা এমনিও হেসে খেলে জগতের মজা লুটে কাটিয়ে দিল, বুঝতে হবে যে পরিণাম তাদেরও সেই নরকেই যেতে হবে।
তো ভগবান তো নরকে যাবার জন্য দেহটা পাঠাননি। মানুষের মনের মধ্যে যদি বিচার না জাগে যে আমি মানুষ হয়ে মনুষ্যকুলে জন্ম পেয়েছি কেন, শুধু খাবো দাবো ফুর্তি করব, আর তারপর বয়স হবে, বুড়ো হয়ে রোগ জ্বালায় ভুগতে ভুগতে মরে যাব, এই জন্য মানুষের জন্মটা দেওয়া হয়েছে? ভগবানকে এই জন্য দেব দুর্লভ দেহটা দিয়েছেন যে এই করে মরে যাওয়ার জন্য, এই রোগের ভয়ে আতঙ্কে মরব? বলে কখনোই না। এই জন্যই সৎসঙ্গ দরকার। হ্যাঁ, সাধু সঙ্গ করলে তখন জানা যায়। গুরু নানক দেব বলছেন মেরে রাম রায়, মেরে রাম রায়, তু সন্তা কা সন্ত তেরে, যে সাধুরাও তোমার, তুমিও সাধুদের। হে প্রভু রাম, হে রঘুনাথ, হ্যাঁ, তেরে ভক্ত কো ভয় কুছ নাই। যে ভগবানের ভক্ত তার মনে কোনো ভয় কখনো থাকতে পারে না। যমনা আওয়ে নেড়ে, গুরু নানক দেবের বাণী। গুরুবাণীতে বলছেন যে জমেরও সাহস নেই তোমার ভক্তের সামনে যাবে, তো কোন করোনা আসবে? যাকে প্রভু রঘুনাথ রক্ষা করছেন তার কাছে কে যাবে? তো ভক্তের মনে এই অভয় সদা থাকে। সাধারণ জীবের, মায়াবদ্ধ জীবের মধ্যে কখনো, সে তো ভয়েই মরছে, তাকে অভয় দেওয়ার মতো তো কেউ নেই। মায়া তো অভয় দেবে না, মায়ার কাজ হচ্ছে আরো ভয় তলিয়ে দেওয়া। তো এই মায়ার থেকেই যত অসৎসঙ্গ আসে। তাই ঠাকুর নরোত্তম বললেন কি, যে সৎসঙ্গ করো কিন্তু সাবধান হও যেন অসৎসঙ্গ না হয়। কারণ অসৎসঙ্গ হলে হবে কি, ওই অসৎসঙ্গের ছিদ্র দিয়ে যেটা সৎসঙ্গ করলে তুমি, সেই সৎসঙ্গের ফলে তোমার যে উন্নতিটা হওয়ার কথা সেটা না হয়ে সব বেরিয়ে যায়। এই জন্য সাবধান। তাই বললেন অসৎসঙ্গ সদা ত্যাগ, আর ছাড়ো অন্য গীত রাগ। আর সংসারের যে নাচ গান মজা নেওয়া, ভগবত সম্বন্ধবিহীন, যেখানে ভগবানের কোনো সম্বন্ধ নেই সেসব তুমি শোনো। অন্য গান বাজনা, নাচ, সিনেমা, থিয়েটার দূর থেকে পরিত্যাগ করো, যদি এই জন্মে কিছু লাভ করতে চাও। কারণ সেগুলো তোমার মনকে আরো বিক্ষিপ্ত করবে, আরো চঞ্চল করবে, আরো তোমার মনকে নিম্নমুখী করে দেবে। সেই জন্য সাবধান। হ্যাঁ, অসৎসঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ, কর্মী জ্ঞানী দূরে, পরিহরি দূরে। এবং এই জগতে যারা কর্মীজন আছেন, যারা জ্ঞানীজন আছেন, তাদেরকেও দূর থেকে নমস্কার করো। কারণ যাদের ভগবত ভক্তি নেই তাদের সঙ্গ করো না। তাদের সঙ্গ করলেই হবে কি, তোমার আসল পথ থেকে তুমি সরে যাও। কর্মী জ্ঞানী পরিহরি দূরে, কেবল ভক্ত সঙ্গ। সঙ্গ করতে গেলে কেবল ভক্তজনের সঙ্গ করো। আর প্রেম ভক্তি রসরঙ্গ, ভক্ত সঙ্গে সেই প্রেম ভক্তির কথা, সেই বৃন্দাবনের দিব্য লীলা মাধুরীর কথা শোনো। লীলা কথা ব্রজরসপুরে, হ্যাঁ, ব্রজরসের পরিপূর্ণ যে ব্রজবিহার লীলা মাধুরী, সেই লীলা মাধুরী ভক্ত সঙ্গে আস্বাদন করো, চিন্তন করো, করে তার মধ্যে ডুবে যাও। সদা মনকে ডুবিয়ে রাখো, বৃন্দাবনের বাইরে তুমি কখনো যেও না। হ্যাঁ, শরীর যেখানেই থাকুক না কেন, মন যেন বৃন্দাবনের বাইরে কোথাও না যায়, নিরন্তর বৃন্দাবনে ব্রজলীলা মাধুরীর আস্বাদনে ডুবে থাকে। আর বললেন যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহ লোক দূরে পরিহ। জগতে কত রকম সাধু সন্ত আছে, বড় বড় যোগীরা আছে। হ্যাঁ, যোগী হোক, সন্ন্যাসী হোক, কর্মী হোক, জ্ঞানী হোক, ভগবত ভক্তিবিহীন যে দেখবে স্বজাতীয় সঙ্গ করা দরকার। হয়তো সেও অধিকারী হতে পারে, হয়তো সেও উচ্চ স্তরের হতে পারে, কিন্তু সে যদি আমার পথের না হয়, এক পথের পথিক না হয়, তাহলে তাকেও দূর থেকে নমস্কার। সে বড় সন্ন্যাসী হোক, জ্ঞানী হোক, কর্মী হোক, যোগী হোক, দূর থেকে তাকে নমস্কার করো। যদি তার ব্রজ
লীলা মাধুরীর প্রতি আকর্ষণ না থাকে, সে যদি ব্রজপথের পথিক না হয়, তাহলে সে যত বড়ই যোগী জ্ঞানী ধ্যানী হোক না কেন, সন্ন্যাসী, দূর থেকে তাকে নমস্কার করো, সঙ্গ কারো করতে চাইবে। সঙ্গ করতে গেলে বুঝে শুনে করতে হবে। আর বললেন অন্য দেব পূজক ধ্যান, যারা অন্য দেবী দেবতার উপাসনা করে, তাদের পূজা করে, ধ্যান করে, ঠিক আছে, তার জন্য সেটা ঠিক আছে, আমার জন্য যে যা করছে করুক, কারোর সঙ্গে ঝগড়া করতেও যেও না, অশান্তি করতেও যেও না। কিন্তু আমাদের লক্ষ্য যখন প্রেম ভক্তি লাভ করা এবং প্রেম ভক্তির মাধ্যমে ব্রজবিহার লাভ করা, সুতরাং এই পথের পথিক যারা, শুধু তারই সঙ্গ আমরা করব, এছাড়া আর কারণ না। আর অন্য মতের পথের যে যেখানে আছে, দূর থেকে নমস্কার। কাউকে অশ্রদ্ধাও করব না, কাউকে অসম্মানও করব না, কিন্তু সঙ্গও করব না। হ্যাঁ, আর কারোর সঙ্গ করতে হবে না। বললেন ইহলোক দূরে পরিহরি, এই সব লোককে দূর দূর থেকে প্রণাম কর, যে আমার প্রয়োজন নেই। আর ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবর ধার। আর ধর্ম কর্ম, সংসারে শোক দুঃখ, সংসারে তো থাকলে, সংসার হচ্ছে সমুদ্র, সংসারকে আমাদের শাস্ত্র বলছেন কি সমুদ্র। সমুদ্র কোনোদিন শান্ত হয়? অনেক লোকের ধারণা, যারা অজ্ঞান মানে মূর্খ অজ্ঞ, তাদের ধারণা এই আমার সংসারে এই একটা জিনিস হচ্ছে, এই একটা অশান্তি মিটে গেলেই আমার একেবারে খুব আনন্দ হয়। হ্যাঁ, আমার এই মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বিয়ে দিয়ে দিতে পারলে আর আমার কোনো অশান্তি নেই। এই ছেলেটার একটা চাকরি হয়ে গেলে ব্যাস সব আছে। কোনো দিন সংসারে অশান্তি মিটবে না। একবারে ধ্রুব সত্য লিখে রাখা দরকার স্বর্ণাক্ষর, যে সংসার হচ্ছে সমুদ্রবৎ। সমুদ্র কোনোদিন শান্ত হয় না, সেখানে ঢেউ নিরন্তর আসছে যাচ্ছে। তো সংসারে থাকতে গেলেও সুখ দুঃখ রোগ শোক হ্যান ত্যান আসতেই থাকবে, তার দিকে তাকালে হবে না। যা আসছে আসতে দাও, ভগবত ইচ্ছা ভগবত কৃপা। ভক্তের প্রধান লক্ষণই হচ্ছে, ভক্তি মার্গে যখন কেউ যেতে চাইবে, তাকে প্রথম এই শিক্ষাটি নিতে হবে যে ভগবানের কাছে সে কখনো কোনো প্রার্থনা করবে না, কিছু চাইবে না। কারণ কেউ যদি ভগবানের কাছে কিছু চায়, তাহলে প্রথমেই বুঝতে হবে যে সে ভগবানের ভগবত্তায় বিশ্বাসী নয়। ভগবানের ভগবত্তায় যদি সে বিশ্বাসী হবে, তাহলে তো তার এইটাই অনুভবে জাগবে। হ্যাঁ, গুরুবাণীতে গুরু নানক দেব বলেছেন যে বিন বলে সব কুছ জানদা, কিসকে আগে করে আরদাস। যাকে কিছু না বলতেই যে সব কিছু জানে, তার কাছে কিসের প্রার্থনা করা? ভগবান কি কানা না কালা না কি? তিনি তো সবই জানেন, সবই বোঝেন। কার কি দরকার তার সেটা জানা নেই? তিনি সবই জেনে বুঝে যা কিছু করছেন তার ইচ্ছাতেই হচ্ছে, তাহলে তার কাছে চাইবার কি আছে? তিনি আমার জন্য যা বিধান করছেন সেই। আরে সর্বদা এইটা মনে রাখা উচিত যে তিনি আমাকে এত দিয়েছেন। আরে আমার চেয়েও কত খারাপ অবস্থায় লোক ঘুরে বেড়াচ্ছে। কতজন আছে যাদের মাথায় কোনো ছাদ নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পেটে একবেলা ভাত পড়ে কিনা ঠিক নেই। তিনি তো কৃপাময় আমাকে দিয়েছেন। অর্থাৎ ভক্তি মার্গে চলতে গেলে সর্বপ্রথম ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে তোমার কত কৃপা যে তুমি আমাকে অন্যের চেয়ে তো ভালো রেখেছো, তোমার কত কৃপা। তো এই যে কৃতজ্ঞ হবে সেই ভক্তি মার্গে চলার অধিকারী হবে। আর যে যাচক হবে, তার কাছে চাইতে থাকবে, সে ভক্তিপথ থেকে পড়ে যাবে, ভক্তিপথে সে যেতে পারবে। যেটা মহারাজজিও এক জায়গায় বলেছেন, প্রেম মে বস সদা দেনা দেনা, সোচে না ভি নহি কুছ লেনা। প্রেম মার্গে শুধু দেওয়াই দেওয়া, ভক্ত নিজেকে সমর্পণ করে দেবে তার কাছে, সে কখনো আশা করবে না, চাইবে না যে আমি বিনিময়ে কিছু পাবো। হ্যাঁ, তাই প্রেম মে বস সদা দেনা দেনা, सोचे ना भी नहीं कुछ है लेना,
लेने वाला बड़ा भोला भाला। হ্যাঁ, যে তাকে ভালোবেসে তার প্রতিদানে কিছু নেয়, বুঝতে হবে তার বুদ্ধিটা পরিপক্ক হয়নি। लेने वाला बड़ा भोला भाला, ব্রজ কে রসিকোं में शामिल नहीं है। সে বৃন্দাবনের খাতায় তার নাম উঠবে না। তাই নরোত্তম ঠাকুর বললেন কি, ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, একমাত্র ভগবত ভক্তি ছাড়া আর যত প্রকার সাধন আছে সব সাধনকে তুমি দূর থেকে নমস্কার করো, ছাড়ি ভজ গিরিবর ধার। হ্যাঁ, সবকে প্রণাম করে একমাত্র শুধু একমাত্র গিরিধারী গোবিন্দের ভজন করো, তার দিকে ছাড়া আর কারোর দিকে তাকিয়ে। এরপর নরোত্তম ঠাকুর আরো একটি সুন্দর কথা বলেছেন, যে ভক্তির অঙ্গ সম্বন্ধে লোকের অনেকের অনেক ধারণা আছে। তো সেখানে বলছেন কি, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সুদৃঢ় বিশ্বাস করি মদ মাৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। এই কথাটা শুনলে অনেকেরই মনে অনেক কিছু খারাপ ধারণা হতে পারে, যে নরোত্তম ঠাকুর একই কথা বলছেন। কিন্তু নরোত্তম ঠাকুর তো লীলা রসিক, ব্রজের রসিক, তিনি একবারে সোজাসুজি এই ভাষায় বলে দিচ্ছেন যে তীর্থ, অনেকের ধারণা যে তীর্থে গেলে মানুষের, এই যে কুম্ভ মেলা, এই তীর্থতে গেলে লোকের হয় কি পাপ তাপ কেটে যায়, অনেক কিছু জাগতিক ঐশ্বর্য লাভ হয়। তো এদের জন্য উনি তীর্থযাত্রাকে অসম্মান করেননি বা তাকে নিবৃত্ত করেননি, কিন্তু এর বলার উদ্দেশ্য কি বললেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। যে তীর্থে যাওয়া মানে কি, যে কত কষ্ট করে লোকে যাচ্ছে, কুম্ভ মেলায় দেখো গে যাও না, লোকের কি অবর্ণনীয় কষ্ট, যেতে গেলে লোকের কত কষ্ট, ট্রেনে কোথাও জায়গা পাওয়া যায় না, কত কষ্ট করে ধাক্কা ধাক্কি খেয়ে, প্রত্যেক বছর স্নান করতে গিয়েও কত লোক মরে যাচ্ছে ধাক্কার চোটে। তো এত কষ্ট করে লোকে তীর্থযাত্রা করে। তো নরোত্তম ঠাকুর বলছেন যে এর সার্থকতা কি না, তীর্থযাত্রা পরিশ্রম, এর ফলে লাভ হয় কি, পরিশ্রম, শরীরের পরিশ্রম, কেবলই মনের ভ্রম, এগুলো মনের ভ্রান্তি, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। হ্যাঁ, গোবিন্দের চরণেই সবকিছু আছে, তুমি কোন তীর্থে যাবে। হ্যাঁ, সুদৃঢ় বিশ্বাস করি মদ মাৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। তো এখানে নরোত্তম ঠাকুর বলছেন কি, যে দেখো তীর্থযাত্রাকে যে তিনি পুরোপুরি বিরোধিতা করছেন সেটাও বলা যায় না, কারণ আমাদের আচার্যগণ তো তীর্থে যা পাদসেবন ভক্তি, নবদা ভক্তির মধ্যে, ভাগবতে যে নবদা ভক্তির মধ্যে পাদসেবন ভক্তি আছে। পাদসেবন মানে কি, আমরা তো ভগবানের চরণ সেবা করতে সমর্থ নই, পাদসেবন ভক্তি একমাত্র লক্ষ্মী দেবী করতে সমর্থ, তিনি সর্বদা ভগবানের চরণে সেবা করছেন, আমরা তো চরণে সেবা করতে সমর্থ নই। তো আমাদের জন্য ভাগবতের নবদা ভক্তির মধ্যে পাদসেবন ভক্তি কি না, তুলসীদাসজি ও রামচরিতমানসে সুন্দর বলেছেন, চরণ রাম তীরথ চলি যাহি, রাম বসহু তিন কে হি মাহি। যে যার চরণ কেবল ভগবানের তীর্থের দিকেই যায়, রামের তীর্থের দিকেই যায়, রাম বসহু তিন কে হি মাহি, রামচন্দ্র তার হৃদয় মধ্যে বসে থাকে। তো পাদসেবন ভক্তিটা কি না, পায়ের দ্বারা যেটা সেবা, হেঁটে পদব্রজে ভগবানের তীর্থে যাওয়া, সেইটাকেই নবদা ভক্তির মধ্যে পাদসেবন ভক্তি বলা হয়েছে।
তাহলে তীর্থযাত্রা সম্বন্ধে নরোত্তম ঠাকুর এরকম কথা বলছেন কেন? না, এখানে স্মরণ রাখতে হবে তীর্থ কথার উদ্দেশ্য কি। তীর্থ কথার যদি সংস্কৃত অর্থ বোধ করা যায় তাহলে হচ্ছে কি, যেখানে গেলে মানুষ তরে যায়, উদ্ধার প্রাপ্ত হয়, তাই হলো তীর্থ। কিন্তু আরো আধ্যাত্মিক রহস্য কি? তীর্থের আধ্যাত্মিক রহস্য হচ্ছে প্রতিটি তীর্থই ভক্ত এবং ভগবান দুইয়ের সম্বন্ধে সম্বন্ধিত। অর্থাৎ জগতে যেখানে যত তীর্থস্থান আছে, ভগবানের যেখানে যা কিছু তীর্থস্থান আছে, প্রত্যেক জায়গায় ভক্তের কিছু লীলা আছে। ভক্ত ভগবান দুইয়ের সমন্বয় থাকলে তবেই সেটা তীর্থ, তা নইলে শুধু ভগবানকে বসালে তীর্থ না। ভক্ত ভগবানের সম্বন্ধ আছে তবে সেটা তীর্থ। যেমনি বর্তমান যুগের কথা দিয়ে বলা যেতে পারে যে কালীর মন্দির পশ্চিমবাংলায় তো অগুন্তি আছে। কালীর মন্দির তো কলকাতার মধ্যেই কত বড় বড় কালীর মন্দিরও আছে, কিন্তু দক্ষিণেশ্বর তীর্থস্থানের মর্যাদা পায়। সেখানে এত ভিড়, প্রতিদিন দেশ বিদেশের লোক আসে, তীর্থের মর্যাদা পায় কেন? না, সেখানে ভক্তের সম্বন্ধ আছে, মায়ের সঙ্গে মায়ের ভক্তের সম্বন্ধ আছে, তাই সেটা তীর্থ হয়েছে। তা নইলে সেটা কখনোই তীর্থ হতো না। ওটা রানী রাসমণির কালীবাড়ি বলে বিখ্যাত। এরকম অনেক বিড়লার মন্দির যেরকম আছে, বিড়লার নামে প্রসিদ্ধ, ওর তো কোনো ভগবানের তীর্থ বলে কেউ তাকে মানছে না। তা তো আমাদের যদি তীর্থে যেতে হয়, তাহলে তীর্থে যাওয়া কি জন্যে? না, সেই ভক্তের সঙ্গে ভগবানের যে লীলা আস্বাদন কোথায় কিভাবে হয়েছে এইটা অনুভব করার জন্য, এইটা চিন্তন করার জন্য তবে তীর্থে যাওয়া উচিত। অর্থাৎ কুম্ভ মেলায় যে লোকে যাচ্ছে, কজনের সেখানে ভগবত চিন্তন হচ্ছে? গিয়ে ধাক্কা ধাক্কি মেরে স্নান একটা করলো, গঙ্গায় ডুব দিল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, সেখানেও যে কি জন্যে ওখানে কুম্ভ রহস্য হয়েছে, কোন ভক্তের জন্য, কেন জগৎগুরু শঙ্করাচার্য এই তীর্থ মানে কুম্ভ স্নানের প্রথা করেছিলেন, এগুলো তো জানা দরকার। হ্যাঁ, অমৃত কুম্ভ, কুম্ভ স্নান যে লোকে তীর্থ স্নানে যায় সেখানেও অমৃত কুম্ভ বলে। কেন অমৃত কুম্ভ? অমৃত কোথায় আছে? ওই গঙ্গার জলে আছে? কোথায় আছে? আদি শঙ্করই পথ দেখিয়েছেন, বলেছেন যে তীর্থে যাওয়ার উদ্দেশ্য কি? স্নান তো একটা নিমিত্ত মাত্র। স্নানকে উপলক্ষ করে গেলে সেখানে জীব সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করলে, কারণ সেখানে সব সাধুরা জমায়েত হয়, সাধু সঙ্গ করলে সেই সাধুর কাছেই আছে অমৃত। কারণ আমাদের প্রতিটি জীবনই যেদিন থেকে জন্ম হয়েছে একটা করে সূর্যোদয় হচ্ছে, আমরা মৃত্যুর দিকে একদিন এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কেউ বুঝতে পারি না, কাল লাগায় ও ঘাত। এক একটা দিন যাচ্ছে মানেই আমরা মৃত্যুর দিকে কিন্তু এগোচ্ছি, প্রত্যেকে, একটা বাচ্চা থেকে বুড়ো সবাই। কিন্তু আমাদের অনুভব নেই, আমরা নিশ্চিন্তে আছি, মনের আনন্দে ঘুমিয়ে আছি। যাচ্ছে যাক না, জগতের মেয়াদ কিন্তু কমে যাচ্ছে, প্রতিদিন একটা করে মেয়াদ কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়াদকে সার্থক করতে হবে, অর্থাৎ আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জন্ম হয়েছে আমাদের, এক একটা দিন, এক একটা রাত্রি শেষ হওয়া মানে এক একটা আয়ু থেকে এক একটা দিন কমে যাওয়া। নতুন সূর্য উদয় হচ্ছে মানে সে খবর দিচ্ছে তোমার আয়ু এতদিন গেল, আয়ুর হিসাব থেকে কমলো। তো সেই বুঝে সাবধান হওয়া উচিত। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তো জগতে শুধু যে মৃত্যুর জন্য আমরা এসেছি তা নয়, একটা অমৃতেরও পথ আছে। তো অমৃতের পথ কোথায়, তার সন্ধান পাওয়া যাবে সাধুর কাছে। তো সেই সাধু সন্তের কাছে গেলে তখন সেই অমৃত পথ কোথায় আমরা জানতে পারবো, এবং জেনে সেই পথ অনুযায়ী চললে তবে আমরা এই মরদেহেও অমর হয়ে যাব। হ্যাঁ, মৃত্যু এলে আমাদের শরীরকে নিলেও আমাকে নিতে পারবে। হ্যাঁ, আমি যে শাশ্বত আর ভগবানের অংশ স্বরূপ
দেখুন না, জগতে কত পয়সাওয়ালা লোক হয়েছে, কত রাজা মহারাজা জন্মেছে বড় বড়, ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে, কে মনে রেখেছে? কেউ জানে না। হ্যাঁ, বেশি কথা কি, আগে আমরা ছোটবেলায় যখন দেখেছি তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, কি তার প্রভাব ছিল। বর্তমান যুগের ছেলেপুলিকে জিজ্ঞেস করুন ইন্দিরা গান্ধীর কথা, কেউ জানেই না। যে জানে, ইতিহাস পড়েছে জানে, কিন্তু তাদের কোনো আকর্ষণই নেই। আর কিছুদিন বাদে তার নাম নিশানও থাকবে। কিন্তু তুলসী দাস, মীরা, গুরু নানক, কবির, আমার মহাপ্রভু পরিকররা, নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস, এরা এই জগতে এসেছেন, যাদের জন্ম হয়েছে, তারা দেহত্যাগও করেছেন, কিন্তু আজও তারা অমর, আজও তারা লোককে পথ দেখিয়ে যাচ্ছেন। আমরা আজ যে নরোত্তমের কথা বলছি, তারও তো দেহান্ত হয়ে গেছে বহুদিন আগে, কিন্তু আজও তার কথা, তার উপদেশ, গুরু নানকের উপদেশ, তুলসী দাসের উপদেশ, মীরার উপদেশ আজও সজীব হয়ে রয়েছে, আজও তারা অমর হয়ে রয়েছেন, আজও অন্ধকারে আচ্ছন্ন জীবকে তারা আলোর পথ দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরা অমৃত লাভ করেছেন, এরাই প্রকৃত অমৃত লাভ করেছেন। তো তাই শুধু তীর্থস্থানে গেলেই হলো না, সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করে ভক্ত ভগবানের লীলা কথা জেনে, সাধু সঙ্গ করার, আর সাধু সঙ্গও করতে হবে কিভাবে, সাধু সঙ্গের প্রভাব পড়ছে কিনা নিজের মধ্যে আত্মসমীক্ষা করতে হবে। শুধু করলেই হবে না, সঙ্গ করার সাথে সাথে নিজেকে চিন্তন করা উচিত যে আমার কিছু পরিবর্তন হচ্ছে, আমার জীবন ধারায় কিছু পরিবর্তন আসছে কি, তার সঙ্গ করছি যে তার সঙ্গের প্রভাব আমার উপর কিছু পড়ছে। কারণ প্রতিটি সাধু মহাত্মা যারা ভগবানকে পেয়েছেন, ভগবত প্রাপ্ত মহাপুরুষ, তাদের আমরা ফটো দেখি না, এইসব ঠাকুরদের ফটো, সাধু সন্তদের ফটো পেছনে কি একটা জ্যোতি থাকে, মানে ঠাকুরের মাথার পেছনে একটা জ্যোতি থাকে, সাধু সন্ত মহাপুরুষদেরও ছবির পেছনে, ছবিতেও দেখা যায়। কেননা একে বলে প্রভা, প্রভা মণ্ডল, আভা, দিব্য আভা প্রভা। তো মহাপুরুষদেরও থাকে। হ্যাঁ, প্রত্যেকে মহাপুরুষের মধ্যেই একটা ভাগবতী শক্তির প্রভা থাকে। অর্থাৎ একটা এমনি সাধারণ লোক আর একটা মহাপুরুষের তফাৎ আছে, যার দেখার চোখ আছে, সে বুঝতে পারে যে তাদের দেহের মধ্যে কি উজ্জ্বলতা থাকে। হ্যাঁ, যে কোনো মহাপুরুষের শরীরের মধ্যেই সেই উজ্জ্বলতা থাকে। কিসের? যারা অসাধু, শুধু সাধু বেশ ধরে রয়েছে, তাদের মধ্যে থাকবে না, কিন্তু যারা তাকে অনুভব করেছে তাদের মধ্যে তার শক্তির একটা প্রভাব থাকে। এবং সেই আভার মণ্ডলের মধ্যে যদি কেউ গিয়ে বসতে পারে, দাঁড়াতে পারে, তাহলে তার মধ্যেই সেই দিব্য আভা সঞ্চারিত হতে থাকে। তো সেটা চিন্তন করতে হবে, এটা অনুভবে ধরতে হবে যে হ্যাঁ, আমার ভগবানের প্রতি মন বাড়ছে কিনা, আমার মনটা ভগবানের দিকে যাচ্ছে কিনা, নিজেকে দিয়ে বারবার চিন্তন করে দেখতে হবে যে আমি সত্যিই তার সঙ্গ ঠিক মতো করতে পারছি কিনা। এই চিন্তনের দ্বারাই মানুষ এগিয়ে যেতে পারে। আর তা না হলে সাধু তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভয়, শুধু মনের ভ্রান্তি, ভিড় ঠেলে আসা হবে। হ্যাঁ, সে জগন্নাথের কাছেই যাও আর কুম্ভে যাও, যে মন্দিরে যাও, ওই হট্টগোল করে গেল, গিয়ে ধাক্কা ধাক্কি করে, তিরুপতিতে দেখো না, লোকে ধাক্কা ধাক্কি করে 1 সেকেন্ডের জন্য কি দেখলো, ঠাকুরও অনেকে দেখতে পেল। হ্যাঁ, আমি তিরুপতি হয়ে এসেছি। হ্যাঁ, বৃন্দাবনে গেল, বিহারীজির মন্দিরে একেবারে খুব সে কোনো ধাক্কা মারলো, বিহারীজি কোথায় তাও হয়তো ভালো নজরেও পড়লো না, ও হয়ে গেছে, বৃন্দাবন গেছিলাম, বিহারীজির দর্শন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হয়েছে কি, ওই তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভয়। যে তুমি তো বিহারীজি, আর যে দেখলো বিহারীজির দিকে তুমি হয়তো তাকালে, বিহারীজি তোমার দিকে তাকিয়েছে, সেটা তো আগে জরুরি, যে বিহারীজি তোমায় দেখেছে কিনা। কারণ আমরা হাজারো দেখলেও দর্শন কিচ্ছু হবে না,
যদি তিনি আমাদের না দেখেন তাও ও দর্শনের কোনো সার্থকতা নেই। হ্যাঁ, যেমনি ভগবানের এক ভক্ত ছিলেন সুরদাস, জগৎগুরু বল্লভাচার্যের শিষ্য, তিনিও ব্রজরসিক সন্ত। সুরদাস ছিলেন কি জন্ম থেকেই অন্ধ, চোখে অন্ধ ছিল, কিন্তু তার নিয়ম ছিল প্রতিদিন তিনি গোবিন্দের মন্দিরে দর্শন করতে যেতেন, নিত্য নিয়মে, কোনোদিন বাদ যেত না গোবিন্দকে দর্শন করতে। একবার কেউ জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এত রোজ ঝড় হোক জল হোক যা কিছু হোক তার মধ্যেও নিত্য নিয়মে রোজ গোবিন্দজির দর্শন করেন, কি জন্যে করেন? আপনি তো চোখেও কানা, দেখতে তো পান না ঠাকুরকে, তো কি জন্যে গোবিন্দজির সামনে ধাক্কা ধাক্কি করেও কষ্ট করেও আপনি এই এত বৃদ্ধ বয়সে আসেন কি জন্য? তো তখন সুরদাসজি বলছেন যে দেখো, আমি গোবিন্দকে দর্শন করতে আসি না, আমি গোবিন্দকে দর্শন দিতে আসি। মানে ওরে বাবার, এই যে কত বড় মহাপুরুষ, বলে গোবিন্দকে আমি দর্শন করতে আসি না, গোবিন্দকে আমি দর্শন দিতে আসি। বলে হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি না। তো সবাই ভাবছে যে মহাপুরুষে তো বাজে কথা বলার লোক। বলে কি আপনি ভেঙে বলুন তো। বলে দেখো, আমি যদি, আমার না হয় চোখ নেই বলে তোমরা বলছো যে আমার দৃষ্টিশক্তি নেই, কিন্তু আমার যদি দৃষ্টিশক্তি থাকতো আমি গোবিন্দকে কি দেখতাম? গোবিন্দকে দর্শন করে আমি বড় জোর বলতাম যে আহা, গোবিন্দর মূর্তিটা পাথরের মূর্তি, কি সুন্দর সাজানো হয়েছে, এই বল। গোবিন্দ পাথরের তৈরি ঠাকুর, কি ধাতুময়ী ঠাকুর, এইরকম বলতো। তিনি যে সাক্ষাৎ সচ্চিদানন্দ পরব্রহ্ম সেটা কি আমি বলতে পারতাম? তিনি যে স্বয়ং দাঁড়িয়ে আছেন এই অনুভব কি আমার হতো না? বলতে পারতাম? আমি যেমনি জড় বুদ্ধি, আমার দৃষ্টি জড়, সেই জড় দৃষ্টি দিয়ে জড়ভাবেই তাকে দেখতাম। কিন্তু আমি জড় দৃষ্টি হতে পারি, তিনি তো জড় দৃষ্টি নন, তিনি তো স্বয়ং সচ্চিদানন্দ। তিনি যদি আমায় দেখেন তাহলেই আমার জীবন পরিবর্তন। আমি হাজারো দেখলেও কোনো উপকার হবে না, তিনি যদি আমার দিকে একবার তাকান তাহলে আমার জীবন ধারাই বদল হয়ে যাবে। তিনি যদি একবার আমাকে স্বীকার করে নেন যে এ আমার, তাহলে আমার আর কোনো চিন্তা। তো অনেক রসিক আচার্য বলেছেন যে আমরা তো মন্দিরে ঠাকুরকে দেখি, ঠাকুর আমাদের দেখেন কিনা আমরা কি করে বুঝবো? ফলে এরও অনেক বোঝার উপায় আছে, যে গোবিন্দর দৃষ্টি তোমার উপর পড়েছে, তুমি তো গোবিন্দের দিকে তাকাচ্ছ, গোবিন্দ তোমার দিকে তাকাচ্ছে কিনা সেটা বোঝার উপায় কি? ফলে গোবিন্দ যদি কোনোদিন তোমার উপর তাকায়, তোমার দিকে দৃষ্টি দেয়, যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে দোষ আছে, নিজের দোষগুলো তোমার মনে ধরা পড়বে, যে আমিও খুব ভালো লোক নই, আমার মধ্যে এইসব লোকে করে কি, হ্যাঁ, অন্যের দোষ নিয়ে মাথা ঘামায়, নিজের দোষটা কেউ দেখতে পায়। হ্যাঁ, বলে বাইবেলে যীশু খ্রিস্ট নাকি বলেছিলেন এক জায়গায় থেকে যে প্রত্যেক মানুষের যত দোষগুলো, গুণগুলো সামনে লেখা থাকে আর দোষগুলো পিঠে লেখা থাকে। তো তাই প্রত্যেক মানুষ করে কি, প্রত্যেকের পিঠটা ভালো দেখা যায়, পেছন যে পিঠটা দেখে তাদের দোষগুলো, আর নিজের দোষটা তো নিজের পিঠে লেখা আছে, নিজের তো আর পিঠটা কেউ পড়তে পারে না, তো নিজের দোষটা কেউ দেখে না, অন্যের দোষই লোকে দেখে বেড়ায় যে এই এর মধ্যে এই দোষ আছে, এইরকম, নিজে কিরকম সেটা কেউ বলে। তো বলছে গোবিন্দ যদি কখনো দৃষ্টি তোমার উপর পড়ে, ভগবান যদি তোমার দিকে তাকান, তো এইটা অনুভব করার প্রথম পদক্ষেপ হচ্ছে যে তোমার ধরা পড়বে যে তোমার নিজের কি দোষ আছে। হ্যাঁ, নিজের মধ্যে কি দোষ আছে, নিজের মধ্যে কি ত্রুটি আছে, এইগুলো তোমার মনের মধ্যে ধরা পড়বে, এবং তখন তুমি প্রভুর কাছে একেবারে দীনহীন হয়ে আত্মসমর্পণ করবে যে প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, আমার চেয়ে নিকৃষ্ট আর কিছু নেই, আমার মতন যত খারাপ গুণ আর কারোর মধ্যে নেই, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। হ্যাঁ, তো এইটা বুঝবে কখন? যখন গোবিন্দর দৃষ্টি তোমার উপর পড়বে। যতক্ষণ গোবিন্দর দৃষ্টি না পড়বে কেউ বুঝতে পারবে না এটা। গোবিন্দের দৃষ্টির প্রমাণ হচ্ছে এইটা। তাই নরোত্তম ঠাকুর বলেন কি, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ,
গোবিন্দচরণেই সব তীর্থ আছে। তো সুতরাং তুমি এখান ওখান না গিয়ে এখান ওখান যদি যেতে পারো ওই ভাবনা নিয়ে যে হ্যাঁ সেখানে গিয়েও গোবিন্দ ভজন করবে, তাহলে ঠিক আছে। আর তা যদি না পারো, ভিড় ঠেলার কোনো দরকার নেই। ভিড় ঠেলে তোমার যার দরকার নেই, যেখানেই থাকো, হ্যাঁ গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, ঘরে থাকো, সংসারে থাকো, ত্যাগ করো, যেখানেই থাকো না কেন ভগবানকে নিয়ে থাকো। সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সুদৃঢ় বিশ্বাস করি মদমাৎসর্য পরিহ। এবং গোবিন্দের ওপর যেন বিশ্বাস তোমার দিনে দিনে বাড়তে থাকে, সুদৃঢ় বিশ্বাস আর মদ মাৎসর্য, অহংকার আর অন্যের ওই কিছু ভালো দেখে একেবারে জ্বলে যাওয়া, মাৎসর্য। মাৎসর্য কথার অর্থ কি? পরশ্রী কাতরতা, যে কার কি হলো, লোকের কিছু ভালো জগতের লোকের স্বভাব কি, লোকে নিজের দুঃখে অত দুঃখী হয় না, পরে সুখ দেখলে লোকের বেশি দুঃখ হয়। হ্যাঁ, বলে না নিজের নাক কেটে ওপরের যাত্রা। আজকেও দেখো না সারা বিশ্বে কি হচ্ছে। হ্যাঁ, একটা দেশ সে করছে কি, আর নিজের লোক মরছে, মরুক, তবু সে চাইছে জগতের আরো 5 জনের ক্ষতি হয়, 5 জন মরুক। এক একটা জাতি, এক একটা ধর্মের লোক, তারা এই চেষ্টা করছে যে আমরা মরে যাব, সেও ভালো, তবু আরো 5 জনকে কি করে মরবে, 5 জন কি করে কষ্ট পাবে, সেই চিন্তা করছে। তাই বলছেন যে এই রকম যার মনোবৃত্তি হবে, সে কোনোদিনই ভগবানের করুণা লাভ করতে সমর্থ হবে না। তাই সুদৃঢ় বিশ্বাস করি মদমাৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। মন থেকে এইগুলো ত্যাগ করে, অহংকার আর এই পরশ্রী কাতরতা এ ত্যাগ করে, শুধু মনের মধ্যে যুগলকে বসিয়ে রেখে সদা করো অনন্য ভজন। তাকে ছাড়া আর কারুর দিকে তুমি তাকিও না, আর কারুর কথা তুমি চিন্তা করো না। এই হচ্ছে অনন্য ভজনের রাস্তা। আর কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, যারা ভগবানের ভক্ত তাদেরকেই দর্শন করে। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ভগবানের ভক্তদের সঙ্গ করো, তাদের কাছে যাও, তাদের সঙ্গে থাকো। তাদের সঙ্গ করতে করতে হবে কি, তাদের সঙ্গে শ্রদ্ধান্বিত হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম গুণ রূপ লীলার কথা কীর্তন করো, আর অর্চন স্মরণ ধ্যান, ভগবানের পূজা করো, অর্চন করো, ভগবানের স্মরণ করো, ধ্যান করো। নবভক্তি, নবদা ভক্তির যেসব কথা ভাগবতে বলা হয়েছে, নবদা ভক্তিরও অনুষ্ঠান করো। এই ভক্তি পরম কারণ, এইভাবে ভক্তি করো। আর নবদা ভক্তি সম্বন্ধে ভাগবতে এ কথাও বলা আছে, চৈতন্য ভাগবতেও বলা আছে যে কেহ সাধে এক অঙ্গ, কেহ বহু অঙ্গ। নরকম ভক্তি তো, কারুর হয়তো শ্রবণে আগ্রহ, কারুর কীর্তনে আগ্রহ, কিন্তু স্মরণটাকে রাখতে হবে। স্মরণটাকে রেখে তারপর যেটাই তোমার আগ্রহ থাকে তুমি সেটা, যেটার প্রতি তোমার নিষ্ঠা হয়। প্রত্যেককেই যে সব কিছু করতে হবে তার কোনো মানে নেই, সবাইকেই যে তীর্থে যেতে হবে, সবাইকেই যে ভগবানের বিগ্রহ অর্চনা করতে হবে তার কোনো মানে নেই। যেটার মাধ্যমে মনে হয় যে তুমি ভগবানের কাছে যেতে পারছো, কারণ প্রতিটি লোকের আধার আলাদা, সবার একরকম মানসিকতা নয়, আধার একরকম নয়। যে যার যেরম যোগ্যতা তাকে সেইভাবেই ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। সবার জন্য এক পন্থা কখনো বলা যেতে পারে না। হ্যাঁ, যেমনি কেউ জপমালা ছাড়া জপ করতেই পারে না, হ্যাঁ, জপমালা হাতে না ধরলে জপ করতেই পারে না। আবার এমনও অনেক লোক আছে যে জপমালা করতেই পারে না, তার শ্বাসে প্রশ্বাসে চিন্তনে ভালো হয়। তো তাহলে দুজনকেই যদি একভাবে বলা হয় তো হবে না। যার যেরকম রাস্তা, সেই রাস্তা তাকে নিজেকেই খুঁজে নিতে হবে, সেটা কেউ তাকে করে দেবে না। তাকে নিজেকেই খুঁজে নিতে হবে যে কিভাবে আমার মন ভগবানের দিকে বেশি এগোতে পারে, আমি সেইভাবে চলতে থাকব। কিন্তু নবদা ভক্তির আচার্যগণের অনুমোদিত পন্থাতে যেতে হবে, এ নয় যে যা খুশি করব। আচার্যগণ, সাধু, শাস্ত্র, গুরু বাক্য ইহাতে করিয়া ঐক্য, এই তিনের মধ্যে একতা হওয়া চাই। হ্যাঁ, স্বেচ্ছাচারিতা করলে হবে না।
এই তিনের মধ্যে একতা করে যেটার সঙ্গে মনের মিল হবে সেই পথে চলে ভগবত ভজন করতে হবে। এই ভক্তি পরম কারণ। আর নরোত্তম ঠাকুর বললেন কি, ঋষিকে গোবিন্দ সেবা, অর্থাৎ ভগবান গোবিন্দ কথার অর্থ কি? গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর বিন্দ শব্দের অর্থ হচ্ছে অধিপতি, যিনি আমাদের সব ইন্দ্রিয়ের অধিপতি, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ পঞ্চ কর্মেন্দ্রিয়, আর এক অন্তরেন্দ্রিয় মন, সর্ব ইন্দ্রিয়ের যিনি অধিপতি গোবিন্দ। তো ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, যার জন্য ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ কথার অর্থ কি? যে ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা। গোবিন্দ কথার অর্থ ইন্দ্রিয়ের স্বামী, ঋষিকেশ শব্দের অর্থ ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা। তাই বললেন ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। অনন্য ভক্তি কি না, একমাত্র সর্ব ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দের আমি সেবা করব। ঋষিকে গোবিন্দ সেবা, হ্যাঁ, মানে ইন্দ্রিয়, চোখের দ্বারা আমি গোবিন্দের রূপ দর্শন করব, কানের দ্বারা গোবিন্দের কথা শুনব, জিহ্বায় গোবিন্দের নাম করব, গোবিন্দের প্রসাদ অধরামৃত পাব, নাকে গোবিন্দের যে চরণ তুলসী, ধূপ দীপে সৌরভ নাক দিয়ে নেব, হ্যাঁ, ত্বক দিয়ে গোবিন্দ দাস যারা তাদের চরণ স্পর্শ করব। তো সর্ব ইন্দ্রিয়ের দ্বারা আমি গোবিন্দের সেবা করব। আর কোনো দেবী দেবা কারুর দিকে আমার কোনো আকর্ষণ থাকবে না, কারুর দিকে আমি তাকাবো না, একমাত্র রাধারানী গোবিন্দ এই যুগলের সেবা, এই আমার জীবন হবে। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব যে দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। এই একটাই হচ্ছে অনন্য ভক্তির কথা। অনন্য ভক্তি মানে আর কারুর দিকে না তাকিয়ে একমাত্র সর্ব ইন্দ্রিয়ের দ্বারা, সর্ব ইন্দ্রিয়ের অধিপতি শ্রী গোবিন্দের আমি সেবা করব। আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগয়ে বড় ব্যথা। এ ভিন্ন আর যত পন্থা আছে, হ্যাঁ, তার পরিণতি কি দম্ভ। আর দেখবেন না চিন্তন করে বা সঙ্গ করলেও এই অনুভবেই জানবে, অন্য লোকে যারা অন্য দেবী দেবতার পুজো করে, কি অহংকার, কি দম্ভ। হ্যাঁ, পুজো পাঠের ফলে লাভ করেছে কি শুধু দম্ভ, অভিমান লাভ করেছে। হ্যাঁ, আমার এই রকম পুজো হয়, এত ঢাক বাজে দমাদম করে, হ্যাঁ, এতগুলো পাঁঠা আমার ওখানে চলে। এইগুলো হচ্ছে কি শুধু দম্ভ মাত্র সার, অন্তরের কোনো ভক্তিও নেই, কিছুই নেই। হ্যাঁ, আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, এই সব শুধু অহংকার প্রকাশের মাধ্যমে, এর পেছনে ভক্তির কোনো লবলেশও নেই। দেখিতে লাগয়ে বড় ব্যথা, তাই এদেরকে দেখলে শুনলেও প্রাণে বড় ব্যথা হয়, সেই জন্য দূর থেকে এদের সঙ্গ ত্যাগ কর। হ্যাঁ, তো এ তো বাইরের লোকের কথা ঠাকুর নরোত্তম এতক্ষণ বলছেন, এবার বলছেন ভেতরের কথা। বলছেন এইসব বহির্মুখজন তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা দেবদেবী উপাসনার নামে তামসিক আচরণ করছে, ভগবানের পূজায় চূড়ান্ত তামসিকতা করছে, হ্যাঁ, যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে সেই সব দ্রব্য দিয়ে বলছে ভগবানকে ভোগ দিচ্ছে। শাস্ত্রে যেগুলোকে তামসিক বস্তু বলে নিষেধ করা হয়েছে, আরো বিশেষ করে ব্রাহ্মণের জন্য, এগুলো এদেশের ব্রাহ্মণরা তো চিন্তনই করেন, যে ব্রাহ্মণ যারা, তাদের যখন যজ্ঞোপবীত ধারণ করিয়ে দেওয়া হচ্ছে, তো যজ্ঞোপবীত ধারণের কথার অর্থ কি, নবসূত্র মানে 9টা গুণ। ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকা দরকার, দয়া, ক্ষমা, শান্তি, এগুলো তার মধ্যে থাকা দরকার। তো যে ব্রাহ্মণ যজ্ঞসূত্র ধারণ করার পর পশু হত্যা করছে ধর্মের নামে, তো বুঝতে হবে সে তো ব্রাহ্মণই হতে পারেনি। হ্যাঁ, সে তো ব্রাহ্মণই হতে পারেনি, সে কি কোন দেবতার উপাসনা করবে। তো এইসব তো বাহ্যে অসৎসঙ্গ। হ্যাঁ, তারা নিজেরাও এই তামসিক আচরণ, হ্যাঁ,
কোনো শাস্ত্রে তন্ত্রে কি কিছু এইসব কথা নেই, কিছু আছে, কিন্তু সেগুলো কাদের জন্য? প্রবৃত্তি পরায়ণ তন্ত্রের আরেক নামই হচ্ছে সাবর তন্ত্র, অর্থাৎ যারা অতি নিম্নবর্গীয় শুধু প্রবৃত্ত পরায়ণ প্রাণী, তাদের জন্য বলা হয়েছে যে তারা এই প্রবৃত্তির অনুষ্ঠান করতে করতে যদি তারা নিবৃত্তি, কারণ তন্ত্রেও যে উপাসনার ধারা বলা হয়েছে তাতেও প্রথমে পশু ভাব, তারপর বীর ভাব, তারপর দিব্য ভাব। তো চরম অবস্থা তন্ত্র মার্গেও যদি কেউ চলে তো চরম অবস্থার কথা বলা হয়েছে, দিব্য ভাবে পৌঁছাতে হবে। তো দিব্য ভাবে যখন কোনো তন্ত্র সাধকও পৌঁছবে তখন তার মধ্যেও কোনো হিংসা, দম্ভ, অহংকার কিচ্ছু থাকবে না, সে তখন তার ঈশ্বরের প্রেমে বিগলিত হয়ে যাবে। এইগুলো লোকে চিন্তা না করে তন্ত্রের যত অপব্যাখ্যা করে, লোকে যত উদ্ভট ক্রিয়াকলাপ করে নিজেরা বহির্মুখ, অন্য কেউ বহির্মুখী করছে। হ্যাঁ, গীতাতে ভগবান এদের সম্বন্ধে বলেছেন কি, জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। যারা এই তামসিক ভাবে ভগবত আরাধনা করে তারা মানে নিজেরাই জঘন্য গুণবৃত্তি সম্পন্ন, এবং তারা নিজেরাও অধঃপাতে যায় আর 5 জনকে অধঃপাতের পথে টানবে। তো এদেরকে তো ত্যাগ আমাদের করতেই হবে সর্বত, বিশেষ করে যারা প্রেম ভক্তি লাভ করতে চান তাদেরকে এই সব অপদার্থদের সঙ্গ আগে থেকে দূরে হটাতে হবে। যারা এ পথেরই নয়, যারা অধোগামী হতে চায় তাদের সঙ্গ তাদের সর্বতভাবে ত্যাগ করতে হবে। করে এ তো বাইরের সঙ্গ, আর ভেতরের সঙ্গ কথা এবার ঠাকুর নরোত্তম বললেন কি না, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। বলেন বাইরের বহির্মুখ সঙ্গ যেমনি ত্যাগ করতে হবে, সেই রকম শরীরের মধ্যে যারা বসে আছেন ইন্দ্রিয়গণ, দেহে বৈশে রিপুগণ, প্রতিটি জীবের ভেতরে রিপু কথার অর্থ কি? শত্রু। বলছে বাইরের শত্রু কেউ শত্রু নয়, আসল শত্রু তো ভেতরে বসে আছে। সেই শত্রুকে দেহে বৈশে রিপুগণ, 6 জন শত্রু প্রধান বলা হয়েছে, সব শাস্ত্রে স্বীকার করা হয়েছে। মানুষের 6টা শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা হচ্ছে প্রধান শত্রু। অর্থাৎ জীবাত্মার যে সহজ স্বরূপ, হ্যাঁ, একটা শিশু যখন জন্মালো তার মধ্যে কোনো বিকার নেই, কোনো তার মধ্যে বাজে জিনিস নেই, কিন্তু যত বয়স বাড়ছে, লোকের সঙ্গ করছে, তখন হয় কি তার মধ্যে আস্তে আস্তে ভেতরেই এই শত্রুদের আবির্ভাব হয়। এরা হচ্ছে মায়ার 6টি ছেলে। হ্যাঁ, মায়ারূপী জননী, মায়ার 6টা ছেলে আছে, তারা ভেতরে এসে উপস্থিত হয়। জীব যত মায়ার বন্ধনে পড়তে থাকে, মায়াবদ্ধ হতে থাকে, তার মধ্যে প্রকটিত হতে থাকে। তো তাই বললেন দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ। আবার এই রিপুদের প্রভাব পড়ে ইন্দ্রিয়ের ওপর, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5-এর ওপর, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের ওপরই এই রিপুরা প্রভাব ফেলে। তাই বললেন দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাই হয়। কেউ কারোর বাধ্য নয়, সকলে অবাধ্য। দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন একটা, যে শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ। হ্যাঁ, এরা প্রত্যেকেই নিজের দিকে নিজেকে টানছে। কান চাইছে একটা কিছু শুনতে, আবার চোখ চাইছে কিছু দেখতে, একসঙ্গে সব টানাটানি করছে, মানুষ পাগল হয়ে যাবে। ইন্দ্রিয়গণ কখনো আবার ক্রোধের বশে হাত চাইছে কাউকে মারতে, হাত পা সবকিছু ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় কেউ কারুর বশে নয়। হ্যাঁ, সব প্রত্যেকে নিজের দিকে টানছে। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ। হ্যাঁ, কান হয়তো শুনছে, ভগবত কথা শুনলেও শুনতে দিচ্ছে না, কেননা প্রাণ জেনে শুনেও প্রাণ তাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে।
দৃঢ়াইতে না পারে নিশ্চয়। কোনো যে বস্তু স্থির করবে, নির্ণয় করবে, মানুষের মন সেই জন্য সদা চঞ্চল হয়ে রয়েছে। সংকল্প বিকল্প এই দুটো বস্তু মানুষকে একেবারে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এটা তার ভেতরের, এটা বাইরের শত্রু নয়। আগে তো বাইরের বহিরঙ্গ বহির্মুখজনের কথা বলা হয়েছে, এবার বলা হচ্ছে ভেতরের মধ্যে, শরীরের মধ্যে যেগুলো রয়েছে এগুলোর থেকে জীব কি করে নিস্তার পাবে। এগুলোকে শান্ত না করলে তো সে ভগবানের কাছে পৌঁছতে পারবে না, সে বৃন্দাবন লীলা মাধুরী আস্বাদন করতে পারবে। তার উপায় কি? তো এখানেও নরোত্তম ঠাকুর তিনি আচার্য স্বরূপে জীবকে শিক্ষা দিতে গিয়ে বলছেন যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি উদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজি। বলছেন শরীরের মধ্যে যে রিপুগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার এইসব যে রয়েছে, এদেরকেও, এরা শরীরের মধ্যে বসতি করে রয়েছে, তো এদেরকেও থাকার আলাদা আলাদা জায়গা করে দেবে। এক একটা জায়গা দিয়ে বলবো যে না বাবা, তোমাদের সঙ্গে আমি ঝামেলায় যাব না, তোমরা আমার ভেতরে আছো, থাকো, কিন্তু তোমাদেরকেও জায়গায় জায়গায় আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আনন্দ স্থানে স্থানে নিযুক্ত করিব, জায়গায় জায়গায় আমি তোমাদের বসিয়ে দেবো। আনন্দ করি উদয়, রিপু করি পরাজয়। হ্যাঁ, আমি আমার রাধা গোবিন্দের স্মরণে দিব্য আনন্দ অনুভব করে এই শত্রুদেরকে পরাজিত করে অনায়াসে গোবিন্দ ভজন। হ্যাঁ, আর কোনো চিন্তা না করে গোবিন্দের ভজন করব অনায়াসে। এখন যে পারবে না সে ওইরকম বাবাজিদের মতো হবে। ওই যে বলছিলে তোমরা বলছিলেন, বর্ণন করছিলেন, এরকম ভক্তিপথে এইসব উদ্ভট লোকের জন্যই তো লোকের বদনাম হয়ে যায়, ভক্তি মার্গের বদনাম হয়ে যায়, যে কিছু দুষ্ট সাধু বেশ ধরে নিজেরাও বিভ্রান্ত, লোককেও বিভ্রান্ত উদ্ভট পথে নিয়ে যায়। তো এবার নরোত্তম ঠাকুর বলছেন যে এই রিপুদেরকে জায়গা কোথায় দেব? বললেন কৃষ্ণ সেবা কামার্পণে। মনের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে বলবো যে গোবিন্দের সেবাতে লেগে যাও, সর্বতভাবে গোবিন্দের সেবা করো। কৃষ্ণ সেবা কামার্পণে, কামকে অর্পণ করে দেবো কৃষ্ণ সেবাকে। আর ক্রোধ ভক্ত দেশি জনে, মনের মধ্যে যে রাগ আছে, ক্রোধ আছে, ক্রোধকে কার উপর প্রকাশ করব? না যারা ভগবানের বিদ্বেষী তাদের উপর ক্রোধকে প্রকাশ করব। হ্যাঁ, কাম কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা কামার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে, যারা ভক্তের বিরোধিতা করে তাদের উপর ক্রোধ প্রকাশ করে। আর লোভ সাধু সঙ্গে হরি কথা, মনের মধ্যে যে জগতের বিষয় ভোগ করার লোভ আছে, সেই লোভটাকে করবো কি? লোভ সাধু সঙ্গে হরি কথা, সাধুর কাছে ভগবানের কথা শুনবার জন্য সেই রকম লোভকে জাগ্রত করবো। সব সময় মনের মধ্যে লোভ থাকবে যে কতক্ষণে আমি হরি কথা শুনবো, হ্যাঁ, ভগবানের কথা শুনবো, এইতে লোভকে নিযুক্ত করব। আর মোহ ইষ্ট লাভ বিনে, মোহ মানে বিভ্রান্ত হয়ে যা, মোহ মানে এই জগতের কোনো দিকে আর তখন আমি তাকাবো না, ইষ্ট লাভ বিনে, মোহকে ইষ্ট লাভের প্রতি নিযুক্ত করে দেবো। আর মদ কৃষ্ণ গুণগানে, আর অহংকার করব কিসের? অহংকার করব কৃষ্ণ গুণগানে। সব সময় মনের আনন্দে যে আমি কৃষ্ণের দাস, আমি শ্রী গোবিন্দের নিত্য দাস, আমি সর্বদা গোবিন্দ গুণ গাইব। তো এই হবে আমার অহংকার। মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাতথা। এইভাবে সব রিপুদের শরীরের ভেতরে যে সব বাইরের যারা, তাদেরকে তো দূর থেকে হাত জোড় করব, বাইরের শত্রু যারা, আর ভেতরের শত্রু যারা তাদেরকে এরকম জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে তাদেরকেও কাজে লাগিয়ে দেবো, যে তোমরাও তোমাদের কাজ করতে থাকো, কিন্তু জগতের দিকে মায়ার দিকে যেও না।
বলে বলছেন, তারপরে বলছেন আরো, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। বললেন, প্রথমে তো বললেন সবকে নিযুক্ত করব, তারপরে বলছেন যে হ্যাঁ, কামনা হচ্ছে সব রিপুর আদি। তো কারণ জীবের সৃষ্টি কাম থেকে, প্রতিটি জীব উৎপন্নই হয়েছে কামনা থেকে। তো সৃষ্টির সঙ্গে যে রিপু জড়িয়ে আছে, সেই রিপুকে ছাড়া জীবের পক্ষে খুব মুশকিল। হ্যাঁ, বলছেন অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, যে খালি লোকের অনর্থ করে দেয়, বিপদে ফেলে দেয়। হ্যাঁ, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। এই যে কথা উঠছিল না, যে সাধুর বেশ ধরেও উল্টো পাল্টা কাজ করছে, তার মানে কি, এই রিপু তাকে ওই ভক্তিপথে ভঙ্গ করিয়ে দিচ্ছে। ভক্তিপথে সে যাবার চেষ্টা করছে, কিন্তু তবুও সে পারছে না, সে উল্টো পাল্টা কাজ করে ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই বলছে অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। এইখানে বলছে কি, যে সাধু গুরুর সঙ্গে থাকো, সাধু গুরুর আনুগত্যে থাকো, সর্বদা গুরু আনুগত্যে, গুরুর চিন্তনে, গুরুর ধ্যানে থাকো, তাহলে দেখবে এই তোমার উপর কাম ক্রোধ কিচ্ছু তোমার উপর প্রভাব ফেলতে পারে। যদি তুমি গুরুর অধীন হও, তাহলে কাম ক্রোধ এমনি সরে যাবে, তোমাকে আর নিজের অধীন করতে পারবে। কিন্তু তোমাকে সেই তার সঙ্গে থাকতে হবে, তার অধীনতা স্বীকার করতে হবে। তা যদি মন থেকে না করতে পারো, তখন এই সব উপদ্রব আসবে। বললেন ক্রোধ বানা করে কি বা, ক্রোধত্যাগ সদা দিবা, লোভ মোহ এইতে কথন। তাহলে ক্রোধ তো, হ্যাঁ, কামকে তো যদি বা লোকে অনেক কষ্টে সামলাতে পারে, ক্রোধ সামলানো তো আরো বিপজ্জনক। হ্যাঁ, ফলে কামনার সাগর পার হয়ে লোকে ক্রোধের গোষ্পদে ডুবে মরে। হ্যাঁ, আমাদের শাস্ত্রেও দেখা গেছে বড় বড় মুনি ঋষি, যারা হয়তো কামনাকে জয় করে নিয়েছেন, কিন্তু ক্রোধ জয় করতে পারেন। অল্প কথাতেই রেগে গিয়ে একেবারে সাংঘাতিক লোককে অভিশাপ দিয়ে দিচ্ছে, কেলেঙ্কারি করে ফেলছে। যদিও কি এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছটা রিপুই হচ্ছে মায়ার সন্তান, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে সংযুক্ত। এ নয় কেউ যদি বলে যে আমার ক্রোধ চলে গেছে, কখনোই যেতে পারে না। জলে আমার কাম আছে, লোভ আছে, কিন্তু ক্রোধ চলে গেছে। কেউ যদি বলে আমার লোভ ক্রোধ মোহ এসব নেই, শুধু কাম আছে, এও হতে পারে না। কেননা মায়া যতক্ষণ আছে, মায়ারূপী জননীর অধিকার যতক্ষণ তোমার উপর আছে, ততক্ষণ ছটাই আছে তোমার কাছে। যতক্ষণ জীব মায়াবদ্ধ, তার মধ্যে ছটাই আছে, একটা থেকেও সে মুক্ত না। হ্যাঁ, কোনোটা কম আছে, কোনোটা বেশি আছে, এটা হতে পারে। হ্যাঁ, কোনো ছেলেটা বাচ্চা হয়ে আছে, কোনোটা বড় হয়ে গেছে, কিন্তু আছে ছটা ছেলে পেয়ে, ছটা ছেলেই আছে সঙ্গে। একমাত্র মায়া যদি চলে যায়, এদের জননী মায়া চলে যায়, তো মায়ের সঙ্গে এরা ছটাই পালায়। হ্যাঁ, ভগবানের কেউ যদি পরিপূর্ণভাবে ভগবানের শরণাগত হয়ে যেতে পারে, তাহলে তার থেকে মায়াও পালিয়ে যাবে, আর মায়ার এগুলোও পালিয়ে যাবে। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে, সব থাকবে। হ্যাঁ, তাই বলছেন ক্রোধ বানা করে কিবা, ক্রোধত্যাগ সদা দিবা, লোভ মোহ এইতে কথন। বলছেন লোভ মোহ সব একই সঙ্গে যুক্ত আছে। ছয় রিপু সদাহীন করিব মনের ভিন। এই ছয় রিপুকে মন থেকে আস্তে আস্তে সরিয়ে দেব। কি করে না, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। একমাত্র গোবিন্দকে যত স্মরণ করা যাবে, গোবিন্দকে যদি হৃদয়ের মধ্যে বসানো যায়, তাহলেই এই মায়ার হটতে থাকবে।
হ্যাঁ, আর মায়া যখন পালাতে থাকবে এই সব রিপু এক এক করে চলে যেতে থাকবে, কিছু থাকবে না। হ্যাঁ, এদের মায়ের সঙ্গে যেমনি ছেলেরা একসঙ্গে ডেরা বেঁধেছে, মা চলে গেলে ছেলেরাও মায়ের সঙ্গে চলে যায়, তো তেমনি মাকে হটানোর উপায় কি না, গোবিন্দকে, রাধারানীকে, এদেরকে যদি হৃদয়ের মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলে এমনি এরা সব মায়া তার পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যায়। বলছেন আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ, সকল বিপত্তি যাবে, সদানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। বলে দেখো, সিংহকে বলা হয় পশুরাজ। বনের মধ্যে যখন সিংহ হুঙ্কার দেয়, সিংহ যখন ডাক ছাড়ে, সব হাতি, বড় বড় হাতি, হাতি কত বড় প্রাণী, সিংহর চেয়েও 5 গুণ সে বড়, লম্বায় চওড়ায়, কত বড় প্রাণীটা, কিন্তু সিংহর একটা হুঙ্কার শুনলেই হাতিরা পালাতে থাকে। সিংহ ডাকলে আর কেউ থাকে না, সব পালাতে থাকে। তো তাই বলছেন, দেহের মধ্যেও যত এই শত্রুরা, রিপুরা বসে আছে, এরা সব হাতির মতো, কেউ কম নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ সব এক একটা বড় বড় হাতির মতন মনের মধ্যে বসে আছে, এদেরকে তাড়ানো মুখের কথা নয়। বলে নরোত্তম ঠাকুর বলছেন আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। তুমি একবার গোবিন্দ বলে ডাকো না, হা গোবিন্দ, হে রাধারানী বলে উচ্চস্বরে রব করো না। হ্যাঁ, শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। সিংহের হুঙ্কার শুনলে যেমনি হাতিরা পালাতে থাকে, তো তুমিও তেমনি যখন গোবিন্দ বলে ডাকবে, তোমার মনের ভেতর সব রিপুরা তখন এক এক করে পালাতে থাকে। সিংহ রবে যেন করিগণ। আর তখন হবে কি, সকল বিপত্তি যাবে। হ্যাঁ, যত বিপত্তি, যত জগতের আপদ বালাই, এই ঝামেলা সব দূর হয়ে যাবে, মহানন্দ সুখ পাবে, আনন্দে হৃদয় ভরে যাবে, যার হয় একান্ত ভজন। তখন তুমি একান্ত ভজনের অধিকার পাবে। হ্যাঁ, অর্থাৎ আর কারো সঙ্গ না করে একদম একান্তে শুধু যুগলকে নিয়ে থাকবে। আর একান্ত ভজন হলে কি বলে, একান্ত ভজন করতে গেলেও বিপদ, না করিও অসৎ চেষ্টা। কিন্তু সাবধান, আজে বাজে চেষ্টা করতে যেও না। সাধু নয় অথচ সাধুগিরি দেখাতে যেও না, তাহলে বিপদে পড়বে। না করিও অসৎ চেষ্টা। হ্যাঁ, নিজে যেমন সেই ভাবটি রাখো। তুমি যে অযোগ্য অধম, সেই ভাবটাই প্রকাশে রাখো। বড় বড় মহাপুরুষরা যারা সত্যিও সাধু, তারাও কখনো বলেনি যে আমি সাধু। তাই তুমি অসৎ চেষ্টা করো না। অসৎ চেষ্টা করলে হবে কি, লাভ, পূজা, প্রতিষ্ঠা। জগতে তোমার অনেক লাভ হবে, অনেক টাকা পয়সা আসবে, বড় বড় মঠ মন্দির করতে পারবে, পূজা আসবে, লোকে তোমাকে পূজা করবে, কত বড় সাধু হবে। প্রতিষ্ঠা, তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। এগুলো হবে কি, তোমার ভক্তি পথের আগাছা। গাছকে ঘিরে অনেক সময় আগাছা বাড়তে থাকে, তখন আগাছা এত বেড়ে যায়, গাছ আর দেখাই যায়। এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, অসৎ চেষ্টার ফলে এইগুলো যে সাধকের জীবনে আসে, তখন মনে হয় ও আমি কত বড় ভক্ত, আমি কি যেসে নাকি, নিজের আপনা আপনি মনে অভিমান আসে, আমি কত বড়, আমি গোবিন্দের সেবক, আমি গুরুর সেবক, আমার মতন কে আছে। এই ভাবটি এলেই তুমি বুঝতে হবে তুমি পতনের রাস্তায় এগোচ্ছ। আর যখন লোকে তোমার প্রশংসা করতে থাকবে, আহা তুমি কত বড় ভক্ত গো, আর শুনে যখন ভেতর, হ্যাঁ সত্যিই তো, আমি তো একবার ভাবের স্তরে পৌঁছে গেছি। এইরকম চিন্তন যখন হবে, বুঝতে হবে যে তোমার পতন আসছে, সাবধান। সদা চিন্ত গোবিন্দ চরণ, সব সময় গোবিন্দের চরণকে তখন চিন্তন করো। আর একমাত্র গোবিন্দ শরণ গেলেই তখন কি হবে, সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, প্রেম ভক্তি পরমকারে। সর্বদা যদি তখন গোবিন্দ শরণ নিয়ে থাকো, এই লাভ, পূজা, প্রতিষ্ঠার দিকে না তাকাও, তাহলে সব বিপত্তি যাবে,
তখন সেই আস্তে আস্তে ব্রজ মাধুরী আস্বাদনের অধিকার আসবে এবং প্রেম ভক্তি লাভ করবে, যার মাধ্যমে তুমি ব্রজলীলা আস্বাদন করতে পারবে।